পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের কথা গ্রহণ করব। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে তাকে ডাকার জন্য আদেশ করেছেন এবং বলেছেন, তোমরা ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা যা বলতে চাও তা আমি শুনব। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী করিবুন ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। যখন আপনাকে মানুষ জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, যখন আপনাকে মানুষ জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তখন আপনি বলুন, ফাইন্নী করিব, আমি নিকটে আছি। যারা আমাকে কিছু বলতে চাই আমি তার নিকটে আছি। উজিব দাওয়াতা দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। এটা আপনি বলে দেন। এ কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, যে মানুষ ডাকলে আমি মানুষের ডাকে সাড়া দিব, এটা আপনি মানুষকে জানিয়ে দেন, যা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উদউ রব্বাকুম তাজাররুআ খুফিয়া। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, অযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুআ খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে, সকালেও সন্ধ্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে, সকালেও সন্ধ্যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে এভাবে আল্লাহকে ডাকার জন্য আদেশ করেন। ইজ নাদা রব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, নীরবে ডেকে বললেন, প্রতিপালক, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে, আপনাকে কিছু বলবো আসলে আমার জন্য এখন মানায় না, আর আমার স্ত্রীও বন্ধা, বাচ্চা দিতে পারে না, আমিও বৃদ্ধ মানুষ, আমার স্ত্রীও বন্ধা, এই সময়ে আপনার কাছে সন্তান চাওয়াটা মানায় না, কিন্তু চাইলে যে মানুষ নিরাশা হয় না, এই জন্য বলছি তুমি আমাকে একটা সন্তান দাও। আসলে বাহ্যিকভাবে সন্তান পাওয়ার মতো কোনো পরিবেশ আমার নেই। প্রথম কথা, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে, আর দ্বিতীয় কথা, আমার স্ত্রী বন্ধা, তাহলে বাচ্চা চাই কি করে? তবুও চাচ্ছি এই জন্য যে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। যেহেতু নিরাশা হয় না, কাজে আমি চুপে চুপে তোমাকে একটা কথা বললাম, তুমি আমাকে একটা সন্তান দাও। তা আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার চুপে চুপে ডাক আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি আপনার প্রতিপালককে ডাকুন চুপে চুপে, অতীব গোপনে, অতীব বিনয়ে, সরবে নয় নীরবে, সকালে ও সন্ধ্যায়।
সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র আয়াতে বুঝতে পারছিলাম যে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ নিজে আদেশ করেছেন এবং ডাকার পদ্ধতিতে আমাদের নবীকে বলে দিয়েছেন যে আপনি চুপে চুপে ডাকুন, নীরবে ডাকুন, ভয় ভীতি নিয়ে ডাকুন, গোপনে ডাকুন, আমি ডাকে সাড়া দেব, সকালে সন্ধ্যায় বলুন। আর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আমাদেরকে অবগত করানোর জন্য জাকারিয়া আলাইহিস সালামের পদ্ধতিও উল্লেখ করেছেন। তিনিও তার বিষয়টি আল্লাহর দরবারে পেশ করেছেন এবং যেভাবে পেশ করেছেন সেটা আমরা অবগত হলাম। আমাদের বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, প্রার্থনাই ইবাদত, চাওয়াই ইবাদত। মানুষের উচিত যে আল্লাহর কাছে চাইবে, চাওয়াই ইবাদত, দুআই ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দুআ, দোয়া ছাড়া লিখিত ভাগ্য কোনো জিনিস পরিবর্তন করতে পারবে না। এমন কোনো পথঘাট নেই যা লিখিত ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া ছাড়া। তবে পরের বাক্যে কথা বলা হয়েছে যে ওয়ালা ইয়াজিদু ফিল উমর ইল্লাল বীর, সদাচরণে ভাগ্যর পরিবর্তন হয়, বয়স বেশি হয়। আপনি বারবার বললে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যা লেখা হয়েছে তা কেটে দিয়ে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বলেন যে মানুষের ভাগ্য পরিবর্তন করার কোনো পথ নেই, তবে দুয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। আর সদাচরণের মাধ্যমে আল্লাহ মানুষের বয়স বেশি করে দেন। তাতে তিনি অন্য জায়গায় বলেছেন যে মান সাররাহা ইউবসাত আল্লাহু ফি রিজকি ওয়া ইনসালাহু ফাসারিহি, যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার একটু বয়স বেশি হয়ে যাক, ফালিয়াসিল রাহেমাহু, সে যেন সদাচরণ বহাল রাখে। সদাচরণ বহাল রাখা খুব কঠিন, এই যুগে আরও বেশি কঠিন। যেই যুগে মানুষকে খাটো করা প্রয়োজন মনে করে যে তাকে সমাজে খাটো করতে হবে, এটা আমার জিম্মেদারি। সে যেভাবে সম্ভব প্রাণপণে চেষ্টা করে, যা মানুষের অভ্যাস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ দুয়ার মাধ্যমে এবং সদাচরণের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, নিশ্চয় দোয়া উপকার করতে পারে ওই সব বিষয়ে যা ঘটে গেছে এবং যা ঘটবে। যে কোনো সমস্যা ঘটে গেছে, ওর জন্য দোয়া করলে এর সমাধা আসবে, এবং যা কিছু ঘটবে বলে ভাবছেন এর জন্য দোয়া করলে উপকারে আসবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না দুআ, নিশ্চয় দোয়া, প্রার্থনা, ইয়ানফাউ মিম্মা নাযালা, যা ঘটে গেছে এ ব্যাপারে উপকার করবে, মিম্মা লাম ইয়ানজিল, আর যা ঘটেনি এ ব্যাপারে উপকার করবে। অতএব আলাইকুম ইবাদাল্লাহে বিদুআয়ে, পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি তোমরা প্রার্থনা করো। পৃথিবীর মানুষ তোমাদের উপরে জরুরি, পুরুষ নারী তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াদু মিন দুআইন, যে কোনো মানুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ,
যে কোনো নারী যে কোনো বিষয়ে দোয়া করে, ইল্লা তাহুল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, অন্যথায় ওই পরিমাণ বিপদ তার থেকে ঠেকানো হয়েছে। তাহলে আপনার প্রার্থনা বিফলে যাবে না। এক, আপনি যা চেয়েছেন তা দিয়ে দিয়েছেন, তা দিবেন ইনশাআল্লাহ, সময়ের ব্যবধানে হলেও। আর যদি বুঝেন যে পাইনি, তাহলে বুঝবেন কোনো সমস্যা ছিল, আমার প্রার্থনার কারণে সেটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ, যার পক্ষ থেকে দুয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, যারা দুয়া করে, ফতেহাত লাহু আবওয়াবুর রাহমাতে, তার জন্য রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তার কি কি প্রয়োজন, তার ইহকালেও পরকালে যা প্রয়োজন সব দরজা খুলে দেওয়া হয়। তাহলে প্রার্থনার মাধ্যমে আপনি যা জানেন সেটাও পাওয়া যাবে, যেটা জানেন না সেটাও পাওয়া যাবে। তার মানে রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। আপনি একটা বিষয়ে চাচ্ছেন আর এটা প্রার্থনা, তখন আল্লাহ, সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, ইবাদতের জগতে প্রার্থনা, এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া কাজটা, প্রার্থনা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাইলে তিনি যত খুশি হন, হজে তিনি তত খুশি হন না। ফরজ ইবাদত সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত পৃথিবীতে নেই। যেমন সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, ঠিক সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আজকে সবাই সিয়াম আছেন বলে আমার অনুমান, না হলে অনেকে আছেন, যদিও সবার থাকাই ভালো বলে আমরা রমজান মাসের এক সময় নফল সিয়ামের কথা বলেছি। আজকে নফল সিয়ামের গতকাল ছিল বিরোধিতা করার জন্য, আর আজকে হচ্ছে শুকরিয়া আদায়ের জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখের সিয়ামের ঘোষণা দিলেন যে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আজকের বারে, আর মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, তো মুসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরাই তো বেশি হক রাখি মুসার সুন্নাত পালনের, অতএব আমি সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো। তখন সাহাবীগণ বললেন যে আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আর আপনি সিয়াম পালন করতে বলছেন, কেমন হলো তাহলে? এটা তো অনুকূলে হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। আজকে সিয়াম আছেন বলে আমার ভালো ধারণা, একাধিক দিন আপনার সামনে আলোচনা পেশ করার ভিত্তিতে আপনি সিয়াম নেই, এর অর্থ আপনার উপরে আমার ভালো ধারণা কমেনি, পরবর্তীতে থাকবেন বলে আশাবাদী। বৃহস্পতিবার সোমবার অভ্যাসী হবেন, হতে হবে। কেন হবেন না? কি আপনার ঝামেলা আছে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি অভ্যাসী হন না বৃহস্পতিবার সোমবার? সাহারি হয়নি,
10টার সময় আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি খানা পানি আছে বাড়িতে? জি না। ঠিক আছে, সিয়াম থাকলাম। তার বাড়িতে কোনো সময় কিছুই থাকতো না। আল্লাহ রাসূল আজকে হাদিয়া দিয়ে গেছে সকাল 9টা 10টার দিকে। কি হাদিয়া দেখি, এই যে। আর আমি সিয়াম ছিলাম। আচ্ছা ঠিক আছে, নফল সিয়াম ছেড়ে দিলাম, নিয়ে আসো হাদিয়া খাও। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এরপরেও আল্লাহ এতে যত সন্তুষ্ট হন, আপনি কিছু চাইলে তার চেয়ে বেশি সন্তুষ্ট হন। উনি চাইলে বুঝেন যে আমি দিতে পারি। তার একটা ব্যক্তিত্ব আছে, গর্ব তার, অহংকার তার, রাজ্জাক তার নাম, জাব্বার তার নাম, শতাধিক তার নাম আছে। আপনি যখন চাইলেন তখন উনি বুঝলেন, হ্যাঁ আমি তো দিতে পারি। ও তো অন্য কোনো পীরের কাছে যায়নি, কোনো কবরের কাছে যায়নি। এটা তার জন্য গর্বের বিষয়, এই জন্য তিনি খুশি হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে। আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার একটা কথা সময় আসবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে চায় না, যে প্রার্থনা করে না, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন। মুখখান কেন চুপটি লাগিয়ে থাকবেন কেন? অত দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই স্বভাব কেন? দিন রাত আপনাকে বলছে এটা খারাপ স্বভাব, এটা নোংরা স্বভাব। আর একজনের বদনাম করে সেটা শোনা লাগে। একটু মুখ খুলেন না কেন? একটু কিছু বলেন না কেন? একটু সময় করে চাস্তের সালাত আদায় করেন না কেন? ইশরাকের সালাত আদায় করেন না কেন? অবিন সালাত আদায় করেন না কেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? কেন থাকেন না? থাকবেন না কেন? এটা তো আপনার কাজ। শ্বাস বন্ধ হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন কোনো পথ নেই। তার প্রমাণ আপনার দাদা, তারপর আপনার দাদি, তার প্রমাণ আপনার বংশ। কোনো পথঘাট নাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তার সাথে যোগাযোগের। তার নাম মরণ। ফাকসুর জিকরা হাজিম লাজ্জাতিল মাউত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর মানুষ, তোমরা ওই জিনিসকে স্মরণ করো যে জিনিস মানুষের স্বাদকে নষ্ট করে দেয়, সেটা হলো মরণ। জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? তখন তিনি উত্তরে বললেন, সেই সবচেয়ে বুদ্ধিমান যে মরণকে স্মরণ করতে পারে। আপনি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন না কেন একটু? এটা যে আপনার ভুল সিদ্ধান্ত, এই বুঝতে আপনাকেই বুঝতে হবে, আর একজন বুঝবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়েদ ফালিকসির দুআ ফির রাখায়। যে ব্যক্তি চায় যে বিপদে পড়লে যেন আমার কথা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, যখন আমি দুনিয়াতে বিপদগ্রস্ত হব তখন আমি বললেই যেন আল্লাহ মেনে নেন, এইটা যে চায় সে যেন ভালো অবস্থায় বেশি বেশি প্রার্থনা করে, বেশি বেশি দোয়া করে। হলো? সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটি কথা, বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিয়ামাতান মাকবুলুন ফীহিমা কাসীর মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। এই ছেলে, ঘুমাচ্ছ কেন? সরে বসো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। আল্লাহ বলছেন যে এই অনুগ্রহ আমি যে জন্য দিয়েছি সেটা মানুষ ভুল বুঝেছে, আমি তো এই জন্য দিইনি। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দুটো অনুগ্রহ আছে, দুটো দয়া, দুটো অনুগ্রহ। কি? আস-সিহহাত, শরীরের সুস্থতা, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। তো আমি তাকে শরীরের সুস্থতা দিয়েছি আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে কিছু বলবে এই জন্য, কোরআন তেলাওয়াত করবে, একটু তাসবিহ তাহলিল করবে, এরকম কিছু করবে বলবে এই জন্য। তো শরীরের সুস্থ হয় তো দোকানে বসে আড্ডা পিটে, তো ভুল বুঝলো, আমি তো এই জন্য দিইনি।
আল্লাহ রাসূল বলছেন। 2, আল ফারাগ, অবসর। আমি মানুষের জীবনে অবসর দিয়েছি। যারা ব্যবসা করে 10টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, তাহলে 10টা থেকে 10টা পর্যন্ত ব্যস্ত, বাকি টাইম অবসর। আমরা তো মনে করি চাকরি রিটায়ার্ড হলে অবসর, না, মানুষের জীবনে একটা ব্যস্ততা আছে আর অবসর আছে। যারা চাকরি করে তারা যায় 10টায় যায়, বিকাল 5টায় ফিরে আসে, বাকি টাইম তার অবসর। যারা জমি চাষ করে সকালে চলে যায়, আমি আমার আব্বাকে দেখেছি সন্ধ্যার সময় সূর্য ডুবলে আসে, তো বাকি টাইম তার অবসর। তো অবসর সময় কি আমি দিয়েছি তাকে আড্ডা পিটার জন্য, এইভাবে মানুষের বদনাম ঘুরে বেড়ার জন্য, দাঙ্গা মাহাঙ্গামা করার জন্য? তো আমি তাকে অবসর সময় দিয়েছি আমাকে কিছু বলবে এই জন্য। তো ভুল বুঝেছে। তাহলে মানুষ ভুল বুঝছে কোন দুটা জিনিসে? শরীরের সুস্থতাই। আমি সেই জন্য দিয়েছি, সে করেনি। 2, অবসর। আমি মানুষের জীবনে যে জন্য অবসর দিয়েছি সেটা মানুষ করেনি, ও ভুল বুঝেছে, ধোঁকা খেয়ে গেছে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আওলাদিকুম ওয়ালা আমওয়ালিকুম। পৃথিবীর মানুষ, তোমরা নিজের ব্যাপারে বদদুয়া করো না, নিজের ব্যাপারে অপ্রয়োজনীয় প্রার্থনা করো না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এত ঝামেলা। অর্থ সম্পদের ব্যাপারে বদদুয়া করো না, এইসব অর্থ সম্পদ থাকার চেয়ে না থাকাই ভালো। ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, মামলা মোকদ্দমা, জমি জায়গা, এ কথা বলতে পাবা না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে পাবে না, ছেলে মেয়ে যতই খারাপ হোক। ছেলে মেয়ে মেরেছে, ছেলে মেরেছে, এ কথাই ঠিক, তো আপনি বলতে গেলেন কেন যে তোকে ত্যায্য পুত্র করলাম? তো আপনি তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, ছেলে ফিরিয়ে দাও। অবাক, আমার ছেলে আমাকে মারবে কেন? আমি তো এই ছেলে চাইনি, আমি তো এই জন্য ছেলে মানুষ করিনি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমার ছেলে আমাকে মারবে কেন, এই অভিযোগ তোমার কাছে? আমি তো এই জন্য মানুষ করিনি। 24 ঘন্টার মধ্যে সকাল হতে হতে ছেলে যেন আমার কাছে ফিরে আসে, এটা তোমার কাছে দাবি। জোরালো ভাবে বলছি, খুব জোরালো ভাবে বলতে হবে, একটু পরেই বলছি। সকালে দেখবেন ছেলে আপনার কাছে ক্ষমা চাচ্ছে, এই যে ছেলে ফিরে এসেছে, আমার ছেলে আমাকে ফিরিয়ে দেন। আমার ছেলে আমাকে গালি দিবে কেন? আমি তো এই জন্য লালন পালন করিনি, তার পিছনে আমার পরিশ্রম আছে। আমার স্ত্রী তাকে দুধ খাওয়াইছে, তাকে লালন পালন করেছে, তেল কাজল দিয়ে অনেক শ্রম দিয়েছে, আমাকে গালি দিবে মানে? আমি তো এটা চাইনি। আপনি আপনার মতো বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহ মুকিনিনা বিল ইজাবা। দোয়া করো এই দাবিতে যে কবুল করতে হবে, বিশ্বাস রেখে কবুল হবেই। শক্তভাবে বলবেন, জোরালো দাবি রেখে বলবেন। কেন? আল্লাহ, মনে রেখো, আন্নাল্লাহ তাআলা লা ইস্তাজিবু মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। করতে হবে, তাই করে। যে দেখছেন না, ঢাকা শহরের পাশাপাশি বসবাস করছেন, সালাম ফিরার পরেই বলছে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এগুলো কোনো দোয়া হলো? সবাই এতে খুশি, এটা না হলে মানুষ খেপে যাচ্ছে। তো এইটা তো প্রার্থনা নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তভাবে দোয়া করো, দোয়া কবুল করতেই হবে। কেন? যে শক্তভাবে বলে না, দৃঢ়তার সাথে বলে না, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। বলতে তোমার সমস্যাটা কোথায়? আমি তো দিতে পারি, তুমি আমাকে বলো। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি রাত পার করতে রাজি নই, আমাকে ক্ষমা করো। আমার অর্থ সম্পদের ক্ষতি দেখছি, সেগুলো পূরণ করে দাও। যা যা প্রয়োজন সব দাবি জানান। না, আপনার দাবি শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবুদ দুআ। মানুষের দোয়া কবুল করা হয়, তবে
লা ইস্তাজাবু দুআ আই ইস্তাবাজু দুআ ইল্লা বিইসমিন আও কাতিয়াত রাহিমিন। দোয়া কবুল হয় না যেই দোয়া করা হয় সম্পর্ক ছিন্ন করার জন্য। স্ত্রীকে বলছে যে তোর বাপের বাড়ি যেন আল্লাহ আর কোনোদিন না নিয়ে যাই, টাকা নিতে গেছিল দেয়নি। বা বলছে ভাইয়ের সাথে গন্ডগোল রেখে তোর সাথে যেন আল্লাহ আর কোনোদিন কথা বলার ব্যবস্থা না করে, তোর সাথে আর কোনোদিন কথাই বলবো না। সম্পর্ক ছিন্ন করার জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। পাপের জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। আল্লাহ আমি অশ্লীল কাজে লিপ্ত হচ্ছি, কেউ যেন না দেখে। তো পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। 3, অলিস্তেজাল, তাড়াহুড়া করে দোয়া করলে, দোয়াতে তাড়াহুড়া করলে কবুল হয় না। সাহাবীগণ বলছেন মালিস্তেজাল, আগের দুইটা ভালো বুঝেছি যে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না। তো তাড়াহুড়া এটা যে বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একুলো বলে কাদাও তো ফালা আমারা ইস্তাজাব আলী, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তখন অলস হয়ে যায়। ওই সময় এত দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। আপনি তো অবগত হলেন আমার দোয়া কবুল হবে, আর না হয় সে পরিমাণ ক্ষতি সরে যাবে, আর না হয় সেটা আমি তার বিনিময়ে জান্নাত আছে 3টে, হয় আমি পেয়ে যাব, না হয় অন্যায় ঠেকানো হবে, আর না হয় জান্নাত হবে। আমার তো মিস যাবে না। আপনি অলস হলেন কেন? আর চাইলেই হবে এত আপনি তাড়াহুড়া করছেন কেন? আপনি তো একজন মানুষ, তাড়াহুড়া করলে কি হবে? সময় লাগবে। নবী দোয়া করছেন নবীর জন্য, ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, ছেলে হারিয়ে গেছে, চোখে দেখতে পান না, কান্নাকাটি করতে করতে 25 বছর পরে দোয়া কবুল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছিলেন খুব অপমান অবস্থায়, সালাতে সিজদায় গেছেন, তখন আবু জাহাল বলছে এই কে আছো? বুখারী মুসলিমের হাদিস। মুহাম্মাদের মাথার উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দাও তো উটের ভুঁড়ি তো ময়লা জায়গাতে পড়ে আছে। তো যারা অন্যায় করতে চায় তারা নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে, দিয়ে হাসছে তারা। তো এখন কে বললো ফাতেমা দেখো তোমার আব্বা তো উঠতে পারছে না। তো ফাতেমা দৌড়িয়ে এসে সরালেন উঠে। তখন আল্লাহ রাসূল অপমান অবস্থায় বলছেন আল্লাহ এই উতবা সাহেব আবু জাহাল এদের ধ্বংস করো। এই দোয়া কবুল হয়েছে 12 বছর পরে। অপমানের দোয়া তিনি অপমান অবস্থায় বলেছেন। যেদিন দোয়া কবুল হবে বুঝতে পারছেন সেদিন দাগ দিয়ে দিয়েছিলেন বদরের মাঠে। শোনো উতবা এখানে পড়বে, যে আমি আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিলাম, এখানে সাইবা, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা, এখানে আবু জাহাল। সাহাবী বলছেন যুদ্ধের পরে দেখছি দাগের উপরে পড়ে আছে সব, যার যার নামে এখানে নাম আছে। দোয়া কবুল হবেই, নিরাশার কিছু নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাড়াহুড়া নেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 2, আত্মীয়তা ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতুল মুসলিম লি আখি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। কোনো ভাই যখন কোনো ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, আড় থেকে দোয়া করে তখন এই দোয়া কবুল হবেই। আপনি যখন আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করবেন যে আপনার পাশে নেই, আপনি কারোর জন্য দোয়া করছেন, এ দোয়া কবুল হবেই। এই দোয়া কবুলের আরো বিশেষত্ব রয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। যখনই তার ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে, আল্লাহ তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো, আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো, আল্লাহ তুমি তাকে পরহেজগারিতা দান করো, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি হেদায়েত দান করো, এরকম যখন মানুষ দোয়া করে তখন এই দোয়া কবুল হবেই। তখন ওই মাথার পাশে নির্ধারিত ফেরেশতা বলেন ফায়াকুলুল মালাকুল মুআক্কাল বিহি,
নির্ধারিত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আলাকা বিসলিন, তুমি যে তার জন্য দোয়া করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা দোয়া করলে তোমার জন্য তাই। তা আপনি কি শত্রুর জন্য দোয়া করতে পারবেন? মনটা তো তার উপরে খুব খারাপ হয়ে আছে। এই জন্য কোনো দল সংগঠন মাথায় রাখবেন না, নইলে ওর জন্য দোয়া করতে পারবেন না। আর যখন দোয়া করতে পারবেন না তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে না। আপনি যখন কারোর জন্য দোয়া করবেন তখন ফেরেশতা আবার আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, আর যে দোয়া করছে ওর জন্য, যে করছে ওর জন্য তাই করে দাও, ওর জন্য তাই করে দাও। ও যে আর একজনের জন্য বললো তুমি তার জন্য করে দাও, তো ও লস খাবে, ও আর একজনের জন্য বলছে, তো তুমি ওটা তার জন্য করে দাও। তাহলে ফেরেশতা দুইজনের জন্য বলেন, আপনার জন্য আর তার জন্য। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাত দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই, মিস যায় না। এক, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যখন সফরে থাকবেন তখন নিজের জন্য, আহল পরিবারের জন্য, জাতির জন্য দোয়া করবেন, দোয়া কবুল হবে তাতে সন্দেহ নেই। দুই, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। ভুলেও কখনো বদদোয়া করবেন না ছেলে মেয়ের জন্য। বদদোয়া করলে ছেলে মেয়ের জন্য বাপ মায়ের দোয়া কবুল হয়ে যায়, নিশ্চিত হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন, যাতে কোনো সন্দেহ নেই। আর আপনার তো জানা আছে, ওই যে জোরাইজের মা জোরাইজকে বলল জোরাইজ, তখন জোরাইজ সালাত আদায় করছিল। জোরাইজ ভাবছে যে মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করবো, মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে আল্লাহ আমার ছেলে আমার কথা ছাড়া দিল না, ও যেন একটা পতিতালয়ের মহিলার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার মরণ না হয়। উল্টা দোয়া, কঠিন দোয়া, দোয়া তো কবুল হয়ে গেছে। একজন মহিলা এসে বলছে যে আমি তোমার সাথে অশ্লীল অন্যায় কাজ করতে চাই। না না, তা তো হবে না। তখনও একটা রাখালের সাথে অন্যায় করে একটা সন্তান জন্ম নিল, দিয়ে বলল মহিলা যে এই ছেলেটা হলো জোরাইজের। জনগণ এসে জোরাইজের ঘর বাড়ি ভেঙে দিল, একে একবারে রাস্তায় টেনে নামিয়ে হেঁচড়ে গালিগুলো যে ভর্তি করলো। জোরাইজ উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন আল্লাহ এই ছেলে তুমি বলো তোমার বাপকে, দুধের ছেলেকে বলছে। তখন দুধের ছেলে বলছে আমার পিতা হচ্ছে রাখাল, গরু ছাগলের রাখাল। দেখেন উপদেশ বইয়ে আল্লাহ ভরসার আলোচনাতে দেওয়া আছে। একই বল, হ্যাঁ আল্লাহ ভরসা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চাকে বলছে যে তুমি বলো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে যে আমার পিতা হলো রাখাল। আর জনগণ বুঝেছে যে এই ছেলের পিতা হলো জোরাইজ, ওর মা বলে দিয়েছে, বাচ্চার মা। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, যেটা বলেছি সেটাই করবেন। ছেলে অন্যায় করেছে, মেরেছে, আল্লাহর কাছে ফেরত চান। আপনি তো এই জন্য ছেলে মানুষ করেননি, করবেন কেন? 2, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ভুলেও কোনোদিন মানুষের প্রতি জুলুম করিয়েন না। যখন বুঝতে পারছেন এটা জুলুম, ফিরে আসবেন। যখন আপনি বুঝতে পারছেন এটা জুলুম, তখন ফিরে আসবেন। ভুলেও কোনোদিন মানুষের উপর দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। বহুদিন বলেছি, যারা সবচেয়ে ক্ষমতা দেখিয়েছে তারা 2-1 মিনিটে মরে গেছে, আদ সামদ। আর যারা তার পরবর্তীতে ক্ষমতা দেখিয়েছে ফেরাউন, তারা 5-7 মিনিটে মারা গেছে, ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট, মনে কিছু নেবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব। দাপট মিশে যায় তা আপনার চোখের সামনে, আপনি নিজে দেখেছেন। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি, সুযোগ পায়নি, ক্ষমতা টিকে না। দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করে নিয়েছেন প্রেসিডেন্ট সাদ্দাম, বাঁচার কোনো পথঘাট করতে পারেনি। জীবনে ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না, নরম হয়ে বাঁচেন। মাটির মানুষে বেঁচে থাকেন, 1 ঘন্টা বেঁচে থাকবো, মাটির মানুষে বেঁচে থাকবো। প্রতিশোধ নিতে হবে না, আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে, কারো পিছনে পড়তে হবে না। প্রতিশোধ না নিয়ে, পিছনে না পড়ে বেঁচে থাকা যায়, সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা দেখাবেন না, আমার অনুরোধ। দলীয় দাপট দেখাবেন না,
দলীয় দাপট টিকে না, আপনি তার প্রমাণ, আপনার চোখের সামনে তা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফেরান, মাজলুমের দোয়া কবুল হবে হিন্দু হলেও, কাফের হলো। নেবার ও দুনিয়াতেও বলেছে আল্লাহকে যে আমার প্রতি জুলুম করেছে, তখন আল্লাহ শুনবে, আপনাকে বিপদে ফেলে দিবে। একবার বলছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান, বদ যদি হয়, শয়তান যদি হয়, এরপরে যদি ও মাজলুম হয়, তার প্রতি আপনি জুলুম করেন, ও যদি আল্লাহকে বলে তাহলে কথা কবুল হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়: 1 মুসাফির, 2 বাপ মা, 3 মাজলুম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাহাররা মিনাল লাইলি, যে কোনো মুসলিম পুরুষ নারী রাতে দোয়া পড়ে শয়, অজু অবস্থায় শয়, ভোর রাত্রে উঠে আল্লাহকে বলে, যা বলবে তাই হবে। দোয়া কবুলের সময় বা দোয়া কবুলের অবস্থায় আমরা চলে আসলাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি দোয়া পড়ে শয়, দোয়া অনেক আছে, যেটা ছোট সেটা তো পারবেন অন্তত, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এমনি ঘুমিয়ে যান কেন? এমনি ঘুমিয়ে যাবেন কেন? এই অভ্যাস কেন? এটা আপনার কেন, আপনার স্ত্রীর কেন, ছেলে মেয়ের কেন? কি করেন বাড়িতে 24 ঘন্টা? স্ত্রী দোয়া পড়ে শয় না কেন? ছেলে মেয়ে দোয়া পড়ে শয় না কেন? বলেন বারবার, মুখখান বন্ধ করে রাখেন কেন? ব্যবসায় ভুল হলে তো গরম হয়ে যাচ্ছেন, টাকা ভুল করে এসে একবারে খেপে গেছেন, একবারে বলেন না কেন? কেন ছেলে মেয়ে দোয়া না পড়ে শুইবে? দোয়া পড়ে শুয়েছে, অজু করে শুয়েছে, তারপর ভোর রাতে উঠেছে, এখন আল্লাহকে বলছে আসআলুল্লাহ খায়রান, আল্লাহর কাছে কিছু চাচ্ছে, আল্লাহ তাকে দিবেনি, দিবেনি, দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাতান লা ইউফিকুহা আবদুল মুসলিম আও রাজুলুন মুসলিম, রাতে একটা সময় রয়েছে, রাতে একটা সময় রয়েছে, ওই সময়ে কোনো যদি মুসলিম পুরুষ নারী চায় খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের কিছু, পরকালের কিছু, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, আল্লাহ তাকে দিবেনি, দিবেই দিবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার আপনার করার কি আছে? তাহলে সেই সময়টা ধরার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে আমি লম্বা সময় থেকে বলে আসছি 10টায় ঘুমিয়ে যাবেন যে কোনো মূল্যে, চেষ্টা করে। 10টায় মানে 10:30টায় হলো তাতে কি আছে, 9:30টায় হলো তাতে কি আছে, 11টায় হলো তাতে কি আছে? আপনি রাত 2টায় ঘুমাবেন কেন, 1টায় ঘুমাবেন কেন? এ অভ্যাস কেন? তো আপনি উঠবেন কখন? দেখেন আপনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য। তাতে তিনি বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, যে আমার কাছে চাই কিছু তাকে আমি তা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। আল্লাহ নেমে এসে বলেন আর আমি ঘুমিয়ে থাকি। দেখেন তো এটা কেমন হয়? এটা মানাই কেমনে? এই ছেলে, আজানের পর থেকে নিয়ে খুতবা শেষ হওয়া পর্যন্ত কে আপোষে কথা বলতে পারবে না। জায়গা যদি না হয় তাহলে উপরে আছে, না হলে বাইরে বসতে হবে, ব্যবস্থা করা আছে। যারা দায় দায়িত্ব পালন করছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে বাইরেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমে আসে। নেমেছে 3টা কথা বলেন, কিছু চাও, চাইলে দিব, কিছু বলো, বলো শুনবো,
ক্ষমা চাও, চাও, ক্ষমা করে দেব। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফতিহাত আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলে, রাত 12টা পার হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামায়ে, আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে, মানে প্রথম আকাশ থেকে বলছেন। আল্লাহ তাআলা বলেন, হালমিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ কিছু বলে কি, তাহলে তার কথা শোনা হবে। হালমিন সাইন ফাউতিয়া লাহু, হালমিন সাইলিন ফাউতিয়া লাহু, কেউ কিছু চায় কি, চাইলে তাকে দেওয়া হবে। হালমিন মাকরুবিন ফায়ুফারজু আনহু, কেউ বিপদগ্রস্ত কি, তাহলে তাকে উদ্ধার করা হবে। আল্লাহ বলতে থাকেন এইভাবে, আমি তখন ঘুমিয়ে। এটা কি মানাচ্ছে? কেউ চায় কি, চাইলে দেওয়া হবে। কেউ কিছু বলে কি, বললে শোনা হবে। কেউ কি বিপদগ্রস্ত, বিপদগ্রস্তের কথা বললে তাকে উদ্ধার করা হবে। তাহলে দেখেন তো আপনি আর আমি কি বলবো সেটা বুঝতে পারছি। বলার পদ্ধতি কি বলতে পারি, যা প্রয়োজন তাই বলতে পারি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কিভাবে? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকুলু, আল্লাহর রাসূল একজন লোককে বলতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নেই। আল আহাদু আস-সামাদ, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, যিনি কারো কাছে জন্ম নেননি। আল্লাহ ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত যখন লোকটি বলল, তখন আল্লাহ রাসূল বলছেন, দা আল্লাহ বিসমিহিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। লোকটি ইসমে আজম দিয়ে প্রার্থনা করেছে। এই যা সুইলা বিহি আতা, এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দেন, এই দিয়ে চাওয়া হলে আল্লাহ দিয়ে দেন। ওই যা দুয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে আল্লাহ কবুল করে নেন। তাহলে কবুল হওয়ার জন্য এইটা একটা জরুরি বিষয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে ওয়া ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবা লাহু। কোন মানুষ যদি ইউনূস আলাইহিস সালামের ওই দোয়া পড়ে, যে দোয়া তিনি মাছের পেটে বলেছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে কিন্তু আমাকে বাঁচাও এরকম কোনো কথা নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার আমি পবিত্রতা ঘোষণা করছি, আমি অপরাধীদের একজন, তবে পাপী স্বীকৃতি আছে, আমি পাপ করেছি তার স্বীকৃতি আছে। এক, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। দুই, তুমি পাক পবিত্র। তিন, আমি অপরাধী। এখন আল্লাহ বলছেন, ইউনূস যদি এই দোয়া মাছের পেটে না বলতো, তাহলে আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এই দোয়া দিয়ে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। তারপর আল্লাহ রাসূল বলছেন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, ফিসাইন, যে কোনো বিষয় এই দোয়া পড়বে, ইস্তাজাবা লাহু, আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে বসেছিলাম, একটা লোক মসজিদে সালাত আদায় করলো। সালাত আদায় করার পরে বলছে, আল্লাহুম্মা আন্না লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আল হান্নানু আল মান্নানো, তুমি দয়াশীল, তুমি অনুগ্রহশীল, বাদিউস সামাওয়াতি ওয়াল আরশ, তুমি আসমান জমিনকে নমুনা ছাড়াই সৃষ্টি করেছ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আসআলুকা, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীবী, আমি তোমার কাছে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দা বিসমিল আজম, এই ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন, এখন যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। তাহলে এগুলো সব ইসমে আজম, এইগুলো আগে পড়তে হবে, তারপরে দুরূদ। সম্মানিত দ্বীনী ভাই বোন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, সম্মানী। একে তো খুব সম্মানী আর লজ্জাশীল। সম্মানী মানুষ সব কাজ করতে পারে না, আবার খুব লজ্জা পায়। ইস্তাহি মিন আবদিহি, বান্দার ব্যাপারে লজ্জা পাই। এই যা রাফা ইলাইহি ইয়াদাইহি আয়রুদ্দু মাসিফরান, যখন হাতখান উঠিয়ে তার দরবারে বলে তখন আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত উঠিয়ে যখন তার দরবারে বলে কিছু, তখন লজ্জা পায়। উনি নিজেই লজ্জাশীল, নিজেই সম্মানী। আবার বান্দা যখন হাত উঠিয়ে কিছু বলে তখন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকাবাইকা, চাওয়া হচ্ছে তুমি তোমার হাতকে বুক সামনাসামনি উঠাবা। চাওয়া হচ্ছে তুমি তোমার হাতকে বুক সামনাসামনি উঠাবা। অলিবতিহাল, এখনই দিতে হবে, খুব বিনয়ের সাথে বলছি, এক্ষুনি দিতে হবে। অলিবতিহাল আন তামুদ্দা ইয়াদাইকা জামিয়ান, তাহলে তুমি তোমার হাতটা আগে বাড়িয়ে দিবা, সোজাসুজি সামনে, আর না হলে উপরে একবারে পুরো সোজা, আর না হলে উপর দিকে। সাধারণত হাত উপর দিকেই তোলা হয়, তাহলে উপর দিকে হতে পারে, মাথার উপরে যেতে পারে, সমস্যা নেই, যদিও কোনো হাদিসে এ পর্যন্ত এসেছে। হাত উঠিয়ে আর এই মুহূর্তেই দিতে হবে, এইটা করলে, যেমন বুখারী মুসলিমের আর একটা হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইউরা বায়াজা ইবতাইহি, আল্লাহ রাসূল দোয়াতে হাত উঠাতেন, তখন বুখারী মুসলিম, হাত এভাবে উঠাতেন যে বগলের শুভ্রতা দেখা যেত। তাহলে এভাবে থাকলে তো বগলের শুভ্রতা দেখা যাবে না। বগলের শুভ্রতা দেখা যায় কেন? চাদর পরে সালাত আদায় করতেন, এই জন্য সবসময় গায়ে চাদর থাকতো। তো এবার হাতে এইভাবে উঠালে তো বগলের শুভ্রতা দেখা যাবে, এভাবে করলেও তো দেখা যাবে না, এইভাবে উঠালে বগলের শুভ্রতা দেখা যাবে। বুখারী মুসলিমের হাদিসে এটাই বুঝাই। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক বর্ণনায় এসেছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি। আলোচনার প্রারম্ভে বলেছি যে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার বলছি যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দ্বীনী ভাই বোন, এবার আমরা কাছাকাছি চলে আসি। এক, চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়। দুই, হাত উঠালে লজ্জা পাই ফিরিয়ে দিতে। তিন, চোখের পানি তার কাছে সবচেয়ে প্রিয়। চার, ইসমে আজম যেভাবেই হোক, কিছুই যদি মুখস্থ না থাকে তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে দুরূদ ইব্রাহিম। কেন?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার দোয়া আকাশের উপরে যাবে না দুরূদ ছাড়া, কিছুই যাবে না। তাহলে প্রথমে বলি ইসমে আজম। ইসমে আজম সিরিয়াল দোয়ার বইয়ে দেওয়া আছে, না হলে বক্তব্যের থেকে নিতে পারি। যদি না পারি তাহলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরপরে দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা শুরু করবেন নিজে থেকে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার মান সম্মান রক্ষা করো, কি চান নিজের জন্য। এরপরে বাপ মায়ের কাছে যাবেন, আল্লাহ তুমি আমার বাপ মাকে ক্ষমা করো, তারা সাধারণ মানুষ ছিল, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আমি তার সন্তান হিসেবে তোমার দরবারে প্রার্থনা করছি, তুমি আমার বাপ মাকে ক্ষমা করো। তারপরে ছেলে মেয়ের জন্য কি চান, তুমি আমাকে ছেলে মেয়ে দাও, ভালো ছেলে মেয়ে দাও, যারা জাতির জন্য উপকারী হবে, পরকালের জন্য কল্যাণকর হবে, সবার জন্য ভালো, এরকম ছেলে মেয়ে দাও। তারপরে জনগণের জন্য, 5 জনের জন্য, জাতির জন্য। আগে নিজে থেকে শুরু করবেন, নিজে, তারপরে বাপ মা, তারপরে ছেলে মেয়ে, তারপরে আপনার অন্যান্য মানুষের জন্য। দেশকে তুমি রক্ষা করো, যেটা আপনার জন্য অনুকূলে হয়। তবে এইভাবে আপনি সিরিয়ালে থাকবেন। নিজের জন্য তখন নিজে, ব্যবসা বাণিজ্য, যা কিছু প্রয়োজন, যা কিছু চান চেয়ে নিতে হবে। মুখখান বন্ধ করে রাখা পছন্দ নয়, আল্লাহ এতে অসন্তুষ্ট হন। চায় না যে আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন, চায় যে আল্লাহ তারপরে খুশি হন, চায় না যে আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন, চায় যে আল্লাহ তারপরে খুশি হন। চাওয়ার পদ্ধতি, চাওয়ার সময় রাত 12টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, আর ফরজ সালাতের পরে, আর আপনার আজান এবং একামাতের মাঝে, এগুলো অন্যান্য বক্তব্য উল্লেখ হয়েছে। বিশেষভাবে কবুলের পদ্ধতিতে দেখা যাচ্ছে যে রাতে ঘুমাতে হবে দোয়া পড়ে, অজু করে, যখন ঘুম ভাঙবে তখন উঠে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে। চাওয়ার পদ্ধতিতে বললাম, 1 হাত তুলে, 2 কান্নাকাটি করে, 3 এই সময়গুলিতে সেখানে থাকবে ইসমে আজম, সেখানে থাকবে দরুদ, তাহলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলি বলছিলাম অবশ্যই যেন আপনার কাছে স্মরণীয় হয়। অবশ্যই কোরআন মাজিদে আমরা বুঝতে পেরেছি যে নীরবে হতে হবে এবং গোপনে হতে হবে, ভয় ভীতি নিয়ে হতে হবে, অন্তরে থাকবে আল্লাহর ভয় ভীতি, এবং নীরবে গোপনে হতে হবে, যা দোয়া কবুল হয়েছে। তবে অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহ রসুল সিজদা করলে মনে হচ্ছে যেন ওই পাতিলে পানি ফুটছে। অনেক সময় কান্নাকাটিতে শব্দ উঁচু হতে পারে, তাতে সমস্যা নেই, তবে আপনার চোখের পানি আসে যেন, হাত তুলে থাকবেন। আর আল্লাহর সুনাম অর্থাৎ হামদ প্রশংসা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ, এগুলো নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন সকলকে, এবং যারা আমাদের এই বক্তব্য সময়ের গতিতে অবগত হবেন, অনলাইনে যারা অবগত হচ্ছেন, সকল দিনী ভাই বোনকে আজকের আলোচনা, আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা, এই প্রার্থনা দেখে এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর আমি তো সবসময় আপনাদের সাথে থাকি, মানে জামিয়া সালাফে আমার সাথে থাকে। প্রত্যেকটা মানুষের একটা জীবনে স্বাদ আছে, আমার জীবনে একটা স্বাদ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। এতে আমি যেটা রেখেছি আপনার কাছে সেটা হলো আপনি একটু দুয়াই থাকবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আপনি 10 টাকা দান করলেও জামিয়া সালাফে করবে, না করলেও করবে, কেন অন্য এক ভাই দিবে, এমনি হবে ইনশাআল্লাহ। ও তো আপনি তার প্রমাণ, আপনি দেখতে পাচ্ছেন তার প্রমাণ। কিন্তু আপনার ভিতরে সংকীর্ণতা থাক, এটা আমি চাইনি। আপনার সাথে, আপনার পরিবারের সাথে জামিয়া সালাফিকে সাথে দেবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা কবরে আছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো। এই গ্রামে বেড়ায়েতে যারা মুরব্বীরা ছিল, মসজিদের সাথে জড়িত ছিল, জনসেবায় সম্পৃক্ত ছিল, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমরা যারা অসুস্থ বাড়িতে, হাসপাতালে, তুমি তাদের সেবা দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা অনুযায়ী সময়ে সময়ে যেন তোমার কাছে একটু কিছু চাইতে পারে, প্রার্থনা করতে পারে, নিজের জন্য, ছেলেমেয়ের জন্য, পরকালের জন্য, জাতির জন্য।